মাগো তোমার লালের কজন অনেকই অনেক লোক আছে 7,000 জি জি 7,000 একটু মুসাফা করেন বেশি করা যাবে না ওদের ফোন করেছি একটু দেখা বাইরে আছে উনারা এলাহাবাদের নারে তাকবীর নারে রিসালাত এলাহাবাদের পিন্টু সাহেব তার সমস্ত সঙ্গ সাথীরা তামিলনাড়ু থেকে দিয়ে পাঠিয়েছেন 7,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ 7,000 টাকা একটু দোয়া করে দি যারা বিদেশে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা এ রব্বুল আলামিন পিন্টু সাহেব বড় সুন্দর ভাবে নিজের সঙ্গ সাথীদের কাছ থেকে নিয়ে এবং নিজে দিয়ে 7,000 টাকা আল্লাহ তোমার এই ভাটরা গ্রামবাসীর কবরস্থানের জন্য 7,000 দিয়ে পাঠিয়েছে আল্লাহ গো ওনার মা বাবা ভাই বোন দাদা আত্মীয় স্বজন যারাই কবরস্থ হয়েছে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতি বলে কবুল করে না অনেকে 100 200 500 10 20 50 1000 2000 দিয়েছে কেউ ধান দিয়েছে টাকা পয়সা দিয়েছে আর রব্বুল আলামিন সবার দানগুলো কবুল মঞ্জুর করে নাও আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেরাদার এই মুসলমান আজকে আমাদের মুসলমানদের মধ্যে এত আমরা নিকৃষ্ট এত খারাপের দিকে এগিয়ে গেছি হ্যাঁ এত পিছিয়ে পড়েছি আমাদের জুবানের মধ্যে ব্রেক নাই আমাদের মুখের মধ্যে ব্রেক নাই কথায় কথায় আমাদের কুমন্তব্য এটা নাই ওটা নাই এটা নাই ওটাই না হ্যাঁ আমার বলতে বলতে আমার দয়ার রাসূল নিয়ে কুমন্তব্য করতে শুরু করেছে এই মুসলমান আল্লাহ তাআলা আপনাকে কত বড় নিয়ামতের মালিক বানিয়েছে জানেন পাপড় খানেওয়ালার বেটি হালা করিও না মা একটু শান্ত ভাবে একবারে আস্তে আস্তে চুপচাপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছিলাম আজকে আমরা এতটা পিছিয়ে পড়েছি শুনেন আজকের ঘটনায় আল্লাহর আমরা বান্দা হয়ে এত বড় নিয়ামতের আমরা মালিক করেছেন বলেন আল্লাহ যদি আপনার শোনার শক্তি কেড়ে নাই বলেন গোটা পৃথিবীবাসী মিলিয়ে যদি চেষ্টা করে ফিরাতে পারবে পারবে কি না কত বড় নিয়ামতের মালিক বানিয়েছে চোখের জ্যোতি যদি কেড়ে নাই বলেন কেউ ফিরাইতে পারবে না আপনাকে যদি বলার ক্ষমতা শক্তি আল্লাহ কেড়ে নাই কেউ ফিরাতে পারবে আল্লাহ শক্তি আপনাকে এত বড় নিয়ামত দিয়ে আপনাকে নামাজেন সুবহানাল্লাহ একজন ভাই 100 যুবক এত দেখতে তুমি হ্যান্ডসাম জি আর 100 দিয়ে চাচ্ছ হবে না কিছু দেখি সুবহানাল্লাহ দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হো গয়া বুলন্দ ইतना आदमी मदीना में हो गया बुलंद इतना क्या हो गया बुलंद इतना आदमी मदीना में हो गए फरिश 200 টাকা ছিল 200 টাকা আর নাই দেন না একটু দেখি বাড়ি দেন না চলে যাবার যে কবরস্থানে গ্যারান্টি নাই কালকে যেতে হইতে পারে কোনো গ্যারান্টি নেই আজকে রাতে শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত দাদু সাহেব দিয়েছে 300 টাকা দান ভাগ্যবান আল্লাহ ইনার হায়াতে আমলে ঈমানে প্রত্যেকটা জিনিস আল্লাহকে বরকত দান করুক সবাই বলুন আমিন ব্রাদার বলতেছিলাম এত বড় নিয়ামতের মালিক বানিয়েছে কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না আল্লাহর শুকরিয়া আদায় করি না কিছুদিন এই 4 বছর পূর্বের ঘটনা
একজন উত্তর প্রদেশের একজন ব্যক্তি যখন গেছে আপনার অসুস্থ হয়ে পড়েছে, দিল্লির অপোলো হসপিটালে অ্যাডমিট আছে, ওখানে দেখতেছে যিনি অ্যাডমিট হয়ে ডাক্তার বাবু বললেন এই মানুষ আর বাঁচবে না, ইনাকে দিল্লির অপোলো হসপিটাল থেকে ছুটিয়ে নিয়ে যাও। বলে কোথায় নিয়ে যাব? বলে আর বাঁচবে না, বাড়ি নিয়ে যাও, জিন্দা অবস্থায় যারা দেখার দেখে নুক, যা খাওয়ার খেয়ে নুক, বাড়ি ফিরিয়ে নিয়ে চলে যাও। যখন তার এডমিট করার পরে তার যখন ওই হসপিটালে তার বিল পে করতে নিয়ে গেছে, দেখতেছে তার বিল পে করার পরে যখনই দেখতেছে ইনার অক্সিজেন বিল হচ্ছে 60,000 টাকা। কত বলেন বলেন? 60,000 টাকা। এই 60,000 টাকা বিল পে করতে গেছে, সঙ্গে সঙ্গে এই পেশেন্ট অসুস্থ ব্যক্তি দেখি কান্নাকাটি শুরু করেছে। সঙ্গে সঙ্গে বললেন হসপিটাল মালিক বা ডাক্তার বাবু বলতেছে অসুস্থ ব্যক্তি কান্নাকাটি করো কেন? বলে আহারে আমি এই হসপিটালে ছিলাম, এই অক্সিজেন বিল 60,000 টাকা, দেখে চোখ থেকে পানি যায়। সঙ্গে সঙ্গে বলে লাগো অসুস্থ ব্যক্তি তুমি তো বাঁচবা না, তোমার তো আর বেশি দিন আয়ু নাই, না 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 এই টাকা তোমাকে 10,000 কম করা হলো, 40-50 দিও, আর কান্নাকাটি করিও না। বলে না গো না, আরো কান্নাকাটি শুরু করেছে, বলতেছে কাঁদিস না গো, কান্নাকাটি করিও না, তোমার আরো 10 কমানো হলো, 40 দিয়ে দিও। তখন ওই অসুস্থ ব্যক্তি বলে ডাক্তার বাবু আমি বিল দেখে কান্নাকাটি করি না, যে 50 দিতে হবে, 60 দিতে হবে। আল্লাহ আমাকে এত ধন সম্পত্তির মালিক বানিয়েছে যে আমি এই রকম 10টা হসপিটাল বানাইতে পারবো। ডাক্তার বলতেছে তাহলে আপনার চোখে জল কেন? আপনি কান্নাকাটি কেন করতেছে? এই ডাক্তার বলতেছে আপনি কান্নাকাটি করেন কেন, কাঁদছেন কেন? বিল দেখে কাঁদছেন তো ঠিক আছে, 60 দিতে হবে না।